প্রতিনিধি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বরিশাল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠান 2020 উপস্থিত আজকের আয়োজনের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে যাদের জন্য আজকের এই আয়োজন, বিভিন্ন জেলা উপজেলা থেকে উপস্থিত মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, ঝালকাঠি, নন সিটি বিভিন্ন জায়গা থেকে বিআই এর যে সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সকলকে বরিশাল জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর সুপ্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পথ চলা সম্পর্কে। আমরা কিছুক্ষণ আগে একটি স্লাইড দেখেছি। আমাদের যে আগামী যে পথ চলা, আমাদের যে কর্মসূচি, সেই দিক নির্দেশনাগুলো আজকে আমরা আমাদের এই আয়োজকদের মধ্য থেকে জানতে পারবো। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা জেনেছেন যে বিআইএ তার সূচনা লগ্ন থেকেই তার লক্ষ্য তিনি সকল প্রকৌশলীদের স্বার্থে, সকল প্রকৌশলীদের দেশের উন্নতির জন্য এগিয়ে নেওয়ার জন্য যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকের এই অভিষেক অনুষ্ঠান। এবং আপনারা জানেন যে সারা দেশে আমাদের এই কাজগুলোকে অনেক বেশি সুশৃঙ্খল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা হয়তো কাজ করতে করতে আমাদের এই সংগঠনের বিষয়গুলো আরো অনেক বেশি জানতে পারবো এবং এই সংগঠন কিন্তু সকল প্রকৌশলীদের জন্য। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত প্রকৌশলী অভিভাবকবৃন্দ, তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন আমরা আমাদের এই অর্গানাইজেশনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এটা যেন দেশের এবং দশের জন্য কাজে আসে, সেই দিক নির্দেশনাগুলো আমাদের যে প্রতিষ্ঠাতা, যাকে স্মরণ করলেই নয়, জাতীয় পরিচালনা পরিষদ এবং প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আসলে আমাদের প্রকৌশলীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম বাংলাদেশের পটভূমিতে তৈরি করার জন্য। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জানেন, আমাদের গণমাধ্যমে জেনেছেন এবং দেখেছেন, আমাদের কাজগুলোকে অনেক বেশি সুশৃঙ্খল করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের সারা দেশকে সুশৃঙ্খল করার জন্য যেমন 13টি সেল তৈরি করা হয়েছে, 13টি জোন তৈরি করা হয়েছে, তেমনি বিভিন্ন পদক্ষেপে আগানোর জন্য 6টি সেল তৈরি করা হয়েছে এবং 11টি মূলনীতি নিয়ে আমাদের এই সংগঠনটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আমাদের সেই 6টি সেল, সেই সেলের ভিতরে কি কি রয়েছে? একটি রয়েছে জাতীয় মনিটরিং সেল। আমরা সারা দেশে আমাদের কমিটি ঘোষণা করা হচ্ছে এবং কাজগুলোকে আরো গুছিয়ে কিভাবে করা যায় সকল মানুষের স্বার্থে সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং আমাদের রয়েছে জাতীয় ব্লাড ডোনেশন সেল। এই ব্লাড ডোনেশন সেল প্রকৌশলীরা শুধুমাত্র কাজ করে যাবে না, যান্ত্রিক জীবনযাপন করবে না, প্রকৌশলীরা আসবে সাধারণ মানুষের কাজে, সাধারণ মানুষের সহযোগিতায়। সেই দিকে বিবেচনা করে আমাদের যে অভিভাবকরা রয়েছেন, আমাদের যে সহযোগী বন্ধুরা রয়েছেন, সবাই মিলে একটি জাতীয় ব্লাড ডোনেশন ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। আমরা আশা করি আপনারা যে যেখানেই থাকেন, আপনাদের নিজেদের প্রয়োজনে এবং পাশের একটি মানুষের প্রয়োজনে মানবিক দিক থেকে সহযোগিতা করার জন্য আপনারা সেই জাতীয় ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের রয়েছে জাতীয় জব ম্যানেজমেন্ট সেল। আজকে অনেক এখানে যারা আছেন সবাই প্রকৌশলী এবং কেউ উচ্চশিক্ষা গ্রহণ করছেন, কেউ বিভিন্ন পেশায় রয়েছেন, কিন্তু আমাদের এই জব ম্যানেজমেন্টের সেলের মাধ্যমে আমরা চেষ্টা করছি ইন্ডাস্ট্রিয়ালি আমরা একটা সম্পর্ক তৈরি করার জন্য। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালের লোকজন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন, আমাদের সাথে মত বিনিময় করবেন, সেই অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের সকল প্রকৌশলী বন্ধুগণ এবং সবাইকে মিলে সেভাবে তৈরি করে তাদেরকে একটা কর্মক্ষেত্র তৈরি করার জন্য। তো আমাদের রয়েছে জাতীয় মিডিয়া সেল। আপনারা ইতিমধ্যেই স্লাইডে দেখেছেন যে জাতীয় মিডিয়া সেলের মাধ্যমে আমাদের সারা দেশে আমাদের যে কর্মকাণ্ডগুলো মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে, বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রোগ্রাম করা হচ্ছে, বিভিন্ন দেশের সাথে চুক্তি করা হচ্ছে, দক্ষ যে প্রকৌশলীরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন বিভিন্ন সেক্টরের, তাদেরকে ডেকে এখানে আলোচনা করা হচ্ছে। এই ধারাবাহিক আয়োজনগুলো আমরা মিডিয়া সেলের মধ্য থেকেই করে থাকি। এবং আমাদের রয়েছে ট্রেনিং সেল। আমাদের যে অভিজ্ঞ, আপনারা জানেন যে আমাদের 11টি মূলনীতির মধ্যে ভারত, ভুটান,
চীন, শ্রীলঙ্কা বিভিন্ন দেশের সাথে আমাদের আলোচনা হয়েছে যে দক্ষ প্রকৌশলী তৈরির ক্ষেত্রে তারা আমাদেরকে ট্রেনিং দিতে সহায়তা করবেন। এবং এটা শুধুমাত্র আপনারা একটু জেনে থাকবেন যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এই পদক্ষেপটি প্রথম হাতে নিয়েছে। আমরা আশা করব আমাদের এই সকল যে সেল, আমাদের এই সকল যে বিষয়গুলো রয়েছে, এই সবকিছুই আপনাদের সহযোগিতায় হয়তো আমাদের সামনে একদল মানুষ আছেন যারা আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। এবং আপনারা বরিশালের ক্ষেত্রে আমাদের বিআই এর একটা মূল ভিত্তি স্তর যদি আমরা বলে থাকি তাহলে সেটা কিন্তু উঠে এসেছে এই বরিশাল বিভাগ থেকে। তো বরিশালের দিকে তাকিয়ে আছে সারা দেশের বিআই এর মেম্বাররা এবং বরিশালের দিকে তাকিয়ে আছে আমাদের সারা দেশের মানুষ, শুধু বিআই এ নয়। তো আজকের এই অভিষেক অনুষ্ঠান থেকে সকলের উদ্দেশ্যেই বলতে চাই, এই সংগঠন, এই অর্গানাইজেশন এটা আমার, আপনার এবং সকলের। আমরা শুধুমাত্র একটি প্রকৌশলী যখন দক্ষ হয়ে ওঠে সে শুধুমাত্র মানে প্রকৌশল বিষয়ে কাজ করে না, সে একজন দেশের সম্পদ। তিনি অর্থনৈতিক একটি চালিকা শক্তি দেশের জন্য, যেটা আমরা অনেক সময় বলে থাকি যে ইঞ্জিনিয়াররা হচ্ছেন দেশ গড়ার হাতিয়ার। এরা শুধুমাত্র দেশ গড়ার হাতিয়ার বলতে তাদের নিজের কর্মব্যস্ততা নিয়ে থাকবেন না, এরা সকল মানুষের যে কোনো সহযোগিতা এগিয়ে আসবেন স্বতঃস্ফূর্ত ভাবে। সেই আহ্বান রাখছি এবং আশা করি আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন এবং আমাদের সাথে পরবর্তী যে আয়োজনগুলো থাকবে আজকের এই অনুষ্ঠান থেকে ফিরে আমরা আশা করব যে আপনারা আরো অনেক বেশি সদস্য যেমন আমাদের সাথে যুক্ত করাবেন, আমাদের সাথে পরিচিত করাবেন, তেমনি আজকে আমাদের মাঝে যে উপদিষ্ট যে অতিথিবৃন্দ রয়েছেন তারাও আমাদেরকে সেই দিক নির্দেশনাগুলো দিবেন, বিভিন্নভাবে সহযোগিতা করবেন। সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নীলিমা জাহানকে সুন্দর বক্তব্য